नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। अरे वाह, जोरदार तालियां हो जाए। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। राम राम सर, राम राम मैडम। राम राम राम। आपका नाम क्या है? আমার নাম স্যার ম্যাডাম গৌরচাঁদ বাউল। अरे वाह। कहाँ से हो आप सर? আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেক দূর কলকাতা থেকে, আজকে খুবই কষ্ট করে এই আইডল মঞ্চে এসেছি। काम क्या करते हैं आप? কাজ বলতে স্যার আমি তেমন কিছুই করি না, আমি একজন বাউল শিল্পী। আমি গ্রামে গ্রামে ঘুরে বাউল গান করি এবং শ্রোতাদের বাউল গান শোনাই, আর এটাই আমার কাজ। আর গানই আমি করি, গানই আমার জীবন, গানই আমার মরণ। আর আমি স্যার ম্যাডাম যতদিন বাঁচবো এই গান নিয়েই আমি বাঁচতে চাই। गायकी में इंटरेस्ट शुरुआत का আমার স্যার ছোটবেলা থেকেই গানকে আমার খুবই ভালো লাগতো। তখন তো যখন আমি গান গাইতে পারতাম না, তখন থেকে আমি চেষ্টা করতাম গান গাওয়ার জন্য। আর তখন থেকে আমার খুবই ভালো লাগতো, গানের প্রতি আমার খুবই ইন্টারেস্ট ছিল। তাই স্যার ম্যাডাম আমি তখন ভেবেছিলাম যে আমি বড় হয়ে একজন শিল্পী হব, আর বাউল গান করতে আমার খুবই বেশি ভালো লাগে। সেই জন্য স্যার ম্যাডাম আজকে আমি বাউল গান করতেই এখানে এসে দাঁড়িয়েছি। बहुत सही बात, बहुत सही। आप यहाँ क्या करने आए? স্যার এই মঞ্চে তো আমি আজকে একটি গান করব, কিন্তু তার আগে আমি আপনাদের কিছু বলতে চাই যে এখনকার যে জেনারেশনটা হয়েছে সেই জেনারেশনে এখন ভগবানকে কেউ ডাকে না, আল্লাহকে কেউ ডাকে না। সেইটি নিয়ে আজকে আপনাদের সামনে ছোট কিছু বলবো, তারপরে আমি আমার গানটি শুরু করব। बिल्कुल बिल्कुल। স্যার ম্যাডাম আমরা দেখি যে আমাদের যদি কোনো বাড়িতে সন্তান জন্ম নেয়, সেটা ছেলে হোক বা কিংবা মেয়ে, সে যেই সন্তানই আমাদের বাড়িতে জন্ম নিক সেই সন্তানকে কিন্তু আমরা শেখাই। যখন তারা আস্তে আস্তে একটুখানি বড় হবে, হাঁটতে চলতে শিখবে বা বসতে শিখবে, তখন কিন্তু আমরা সবসময় বলি যে বলো বাবা অ আ বলো, বা যদি কোনো মেয়ে হয় তাকে বলি যে বলো মা অ আ হ্রস্ব দীর্ঘই এইসব বলো। কিন্তু স্যার ম্যাডাম কখনো কি আমরা বলি যে বলো বাবা হরে কৃষ্ণ বলো, বা যে মুসলিম ভাইরা আছে তারা কি কখনো বলে যে আল্লাহর নাম করো? তারা কিন্তু কখনোই বলে না। আমরাও কিন্তু হিন্দু হয়ে কিন্তু কখনোই বলি না আমাদের সন্তানদের যে ভগবানের নাম করো, তার সবসময় নাম জপ করো। কখনো বলি যে হরে কৃষ্ণ এইসব কি বলি? আমরা কিন্তু বলি না। আমরা কি বলি? আমরা যেমন বলি আমরা সন্তানদের তেমনই তৈরি করি। আমরা বলি যে বাবা ভালো করে পড়াশোনা করো, যাতে অঙ্কটা ভালো করে করতে পারো, ইংরেজিটা ভালো করে করতে পারো, দিয়ে একটা সময় তুমি মানুষের মতো মানুষ হও, চাকরি করো, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা বা বৈজ্ঞানিক হবা। এইসব কিন্তু আমাদের চিন্তা ভাবনা কিন্তু মাথায় থাকে সব সময়। सही बात है। क्या बात? वाह। যে আমার ছেলেটা যদি পুলিশ হয় তাহলে হয়তো আমাদের দুঃখ কষ্ট ঘুচে যাবে, কি ডাক্তার হলো তাহলে কিছু টাকা ইনকাম হবে, তখন আমাদের দুঃখ কষ্ট ঘুচে যাবে। কিন্তু এর পাশাপাশি আমরা মানছি যে আমরা আমাদের ছেলেদের বড়ই করি তার জন্য, যে ছেলেটা যাতে একটু ভালো কাজ করে, চাকরি বাকরি করে সেই জন্য। কিন্তু এর পাশাপাশি আমরা কিন্তু আমাদের সবারই কর্তব্য কিন্তু আমাদের উপরওয়ালার নাম করানোর। সবসময় বাচ্চারা যখন ছোট থাকে তখন থেকেই কিন্তু আমাদের উচিত বাচ্চাদের দিয়ে গীতার পাঠ করানো, বা মুসলিম ভাইদের কোরআন পাঠ করানো, বা খ্রিস্টান ভাইদের বাইবেল যে গ্রন্থ আছে সেই সব পাঠ করানো। তাহলে কি হবে যে যে ধর্মেরই ছেলে বা সন্তান হোক না কেন, সে কিন্তু ভালো শিক্ষা পাবে। একটা খারাপ শিক্ষা কিন্তু সে কখনোই পাবে না। দেখা যাবে যে তার মনে কিন্তু যে একটা থাকবে যে আমি সবসময় ভগবানের নাম করব, আর সবসময় ভগবানের নাম করাটাই কিন্তু আমাদের পক্ষে সব থেকে ভালো। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। मुझे मुझे ये पूछना है, ऐसा वो कौन सा टाइम था जब तुमने डिसाइड किया कि मुझे इंडियन आइडल में जाना है? ম্যাডাম আমার এই গান করার সময়, বাউল গান করার সময় একটা সময় আমার মনে হলো যে আমি এত জায়গায় অনুষ্ঠান করতে যাই, কখনো কেউ কিন্তু হরিনাম গান করার কথা কিন্তু তেমন কেউ বলে না। সবাই বলে যে এই মনের মতো একটা গান করো, বা অনেক রকম গান আছে, ভাটিয়ালি গান আছে,
এইসব গান করো, কিন্তু কখনো কেউ বলে না যে আমাকে কেউ কৃষ্ণ নাম শোনাও বা হরি নাম শোনাও। সবাই কিন্তু তাদের মনের মতো যেসব রং গান আছে তারা কিন্তু সবসময় শোনে, কখনো কিন্তু কৃষ্ণ গান শোনে না। তাই স্যার ম্যাডাম আমার মনে একটু ইচ্ছা হলো যে আমি যদি এই আইডল মঞ্চে আসতে পারি তাহলে খুবই ভালো হয়, কারণ আমি চাই যে আমার এই গানের মাধ্যমে সবাই একটু কৃষ্ণ নাম করুক, হরি নাম করুক, সেই জন্যই। कमाल का कोइंसिडेंस है। हाँ, oh my God, क्या मंजर है ये, क्या समा है, क्या कहानी सुन रहे हैं हम लोग। है वो कहीं आपने आज जगा दिया हम सब। आपने बहुत, मेरे लिए तो बहुत बड़ा काम किया, मैं आपको बता नहीं सकता। मेरी आज के बाद जो म्यूजिक मैं बनाऊंगा वो चेंज होगा आपकी वजह से। अगर मेरे नसीब हुए तो ये जरूर होगा। কেননা আমরাই বড়রাই যদি বাচ্চাদের না শেখায় কৃষ্ণ নাম করার জন্য, তাহলে তারা কোথা থেকেই বা শিখবে? তারা তো এখন ফুলের সেই সামান্য ছোট্ট শিশু, তারা তো শেখার কোনো রাস্তাই নেই। अरे यार तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। এই বৈজ্ঞানিক যুগেও কিন্তু আমরা দেখি যে আমরা এই যে মোবাইল চালাই, কম্পিউটার চালাই, ল্যাপটপ চালাই, আরো অনেক কিছু চালাই, যে ইলেকট্রনিক্স এর জিনিসপত্র আছে আমরা কিন্তু এসব চালাই, কিন্তু কখনো আমরা হাতে একটা বারের জন্য যে আমাদের ভগবানের শ্রীকৃষ্ণ যে গীতা উনি লিখেছিলেন, বা মহাভারত আছে, রামায়ণ আছে, আরো অনেক কিন্তু গ্রন্থ আছে, সেটা কিন্তু আমরা একটা বারের জন্য হাতে নিয়ে দেখি না যে তাতে কি লেখা আছে। আমরা যে এত কাজ করি, এত কষ্ট করি, এত কিছু করি আমাদের ভবিষ্যতের জন্য, এই সব কিছুর উত্তর কিন্তু গীতায় লেখা আছে। তবু আমরা জেনে শুনেও আমরা কখনো একটিবারের জন্য গীতা হাতে নিয়েও বলি না বা দেখিও না যে গীতাটা একবার পড়ে দেখি যে শ্রীমদ ভগবত গীতায় কি লেখা আছে। सच्चे लोग होते हैं ना मेरा। তাই স্যার ম্যাডাম আমার সবার কাছে একটাই চাওয়া যে সবাই যেসব হিন্দু ভাইরা আছে সবাই কিন্তু একটাবারের জন্য গীতা পড়ুন। গীতা একবার পড়লে আপনার মন কিন্তু শান্ত হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে আপনার মন যদি খারাপ থাকে। আর যারা যাদের নিজস্ব ধর্মগ্রন্থ আছে তারা সেইটি পাঠ করুন এবং আপনিও করুন। আর সবসময় আপনার বাচ্চাদেরও বলবেন যে তাদের সাথে সেই গ্রন্থটি যেন পাঠ করার জন্য। আর আমাদের হিন্দু ভাইরা সবসময় হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন। আর সকাল বিকেল সন্ধ্যে সবসময় হরে কৃষ্ণ নাম জপ করুন, বা সেটা না পারলেও রাধা রাধা নাম জপ করুন। এই নামেই কিন্তু আমাদের মুক্তি লাভ রয়েছে। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। তাই স্যার ম্যাডাম কেউ কখনো বলেছে কিনা আমি জানি না, তো আমাদের যেসব হিন্দু ভাইরা আছে, বোনেরা আছে, সবাই আমার সঙ্গে একবার বলুন এই মহামন্ত্রটি। যে যে সনাতন ধর্মের ভাইরা আছেন সবাই কিন্তু আমার সঙ্গে বলবেন, ভাই বোন যারাই আমার এই এখন আমাকে দেখছেন সবাই কিন্তু একবার হিন্দু হলে কিন্তু অবশ্যই বলে যাবেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর সব শেষে একবার বলুন রাধা রাধা। তাই স্যার ম্যাডাম আর বেশি কোনো কথা বলবো না, আমি আমার কথা এখানেই শেষ করছি। আর এই কথার মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি আপনাদের একটু মনে হয় যে না ভাইটি খুব সুন্দর বলেছে, বা কোনো আমার কথায় যদি আপনারা কোনো ব্যাপারে যদি একটু উপকার পান, তাহলে আমার সঙ্গে থাকবেন, একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে। এইটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। আর এখন আমি গান করব যে কৃষ্ণেরই নাম কেই বা শোনাবে। খুব সুন্দর গান, আপনারা শুনুন, খুবই ভালো লাগবে। আর সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गा। কৃষ্ণেরই নাম কর্ণে কে বাহার শোনাবে, পিঞ্জুরা ছাড়িয়া একদিন পাখি তোর পালাবে। বন্ধুরে পিঞ্জুরা ছাড়িয়া একদিন পাখি তোর পালাবে। কৃষ্ণেরই নাম কর্ণে কে বাহার শোনাবে,
পিঞ্জুরা ছাড়িয়া একদিন পাখি তোর পালাবে, পিঞ্জুরা ছাড়িয়া একদিন পাখি তোর পালাবে। সবাই মিলে একবার বাহু তুলে প্রেমানন্দে হরিবল 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 হরিবল। ওই পিঞ্জুরাই ছিল পাখিরে একজনা, পাখি দিয়া বনের পাখি গেল সে উড়িয়া। ওই পিঞ্জুরাই ছিল পাখিরে একজনা, ফাঁকি দিয়া বনের পাখি গেল সে উড়িয়া। ফাঁকি দিয়া বনের পাখি গেল সে উড়িয়া। কৃষ্ণেরই নাম করনে কেবার শোনাবে, পিঞ্জুরা ছাড়িয়া একদিন পাখি তোর পালাবে, পিঞ্জুরা ছাড়িয়া একদিন পাখি তোর পালাবে। জননী কান্দে বাবারে বাছা, ছোট বোনে কান্দে দয়াল দাদা, ঘরের রমণী কান্দে পিঞ্জর ধরিয়া। জননী কান্দে বাবারে বাছা, ছোট বোনে কান্দে দয়াল দাদা, ঘরের রমণী কান্দে পিঞ্জর ধরিয়া। কৃষ্ণেরই নাম করনে কেবার শোনাবে, পিঞ্জুরা ছাড়িয়া একদিন পাখি তোর পালাবে।
পিঞ্জুরার গৈরব গৈর না রে শ্মশান ঘাটে পিঞ্জুরা পুরায়া করবে ছা ওই পিঞ্জুরার গৈরব গৈর না রে শ্মশান ঘাটে পিঞ্জুরা পুরায়া করবে ছায় কৃষ্ণেরই নাম করনে কেবার শোনাবে পিঞ্জুরা ছাড়িয়া একদিন পাখি তোর পালাবে 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 পিঞ্জুরা ছাড়িয়া একদিন পাখি তোর পালাবে। एक तो ये गाना जिसका गाना आपने चुना है कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.